হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি দাস ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও করছি। তো ভাবলাম মাথার মধ্যে আজকে অ্যালোভেরা লাগাই। 1 বছর আগে আমি অ্যালোভেরা লাগিয়েছিলাম, খুবই ভালো রেজাল্ট পেয়েছিলাম। আমাদের বাড়িতে অনেক অ্যালোভেরা গাছ আছে, তো লাগানো হয় না, তেমন একটা ইউজ করা হয় না। তো অ্যালোভেরাটা খুবই ভালো, তোমরা কম বেশি জানো, মুখেও লাগালে খুব ভালো হয়। তো আমি আজকে মাথায় লাগাবো, চুলটা একটু সিল্কি করব। আর 1 বছর আগে আমি স্মুথনিং করেছিলাম, তো একটু একটু রাফ হয়ে গেছে। কেমন রেজাল্ট পাই এটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাছ, এই দেখো আমাদের বাড়ি অ্যালোভেরা গাছ, অনেক অ্যালোভেরা হয়েছে। তো এখান থেকেই আমি অ্যালোভেরা নিয়ে মাথার মধ্যে লাগাবো। তো এখান দেখো এতগুলো অ্যালোভেরা কেটে নিয়েছি। তো এই কটাই হয়ে যাবে আমার চুলের মধ্যে। তো এই কটাই এখন আমি ধুয়ে পেস্ট করব। অ্যালোভেরাগুলো ভালো করে ধুয়ে নিই, পরিষ্কার করে, অনেক নোংরা আছে, এগুলো সাফা করে ধুয়ে নিই। তো অ্যালোভেরার পাতলাটা আমি এইভাবে এক পাত্তা আমি উঠিয়ে নিয়েছি, আর এক পাত্তা এইভাবে আছে। তো এই পাত্তাটাকে ভিতরের মশলাগুলো আমি এই যে চামচ দিয়ে এইভাবে ধরে এইভাবে দেখো কত সুন্দর বেরিয়ে গেছে। তো এইভাবে সব আমি এক এক করে বের করে নিয়ে নিয়েছি, আর একটাই বাকি আছে। খাবো এটাকে, কিরম বা লাগে খেতে, কোনোদিন খাইনি আগে পরে। অ্যালোভেরা খাওয়া কিন্তু খুবই ভালো, পানি পানি লাগে তো। সো গাইস, এটার মধ্যে করে আমি এখানে পেস্ট করব। তো বেশি পেস্ট করব না, অল্পই পেস্ট করব। এই ভগবান, বিছনা পড়ে গেছে, মনে হয় এটা ভর্তি হয়ে গেছে। এটা ভর্তি হয়ে গেছে। এই জন্য পেস্ট করা হয়ে গেছে। তো এর মধ্যে দিব আমি একটু কোকোনাট অয়েল, তেল দিলে কি হবে আর একটু স্মুথ হবে। তো এটার মধ্যে তেল মিক্স করে তারপরে অল্প দিব, বেশি দিব না। পরে তো আবার শ্যাম্পু করতেই হবে এটা লাগিয়ে। খুশি হয়েছে মাথায়। তো এটা লাগিয়ে, যদি এটা লাগায়, অ্যালোভেরাটা লাগায় যদি একটু কমে খুশিটা, হ্যাঁ। তো আমি এখানে চুলের মধ্যে অ্যালোভেরাটা লাগিয়ে নিব। তো দেখো আমার চুলটা বর্তমান এরকম আছে। এই দেখো, পিছন থেকেও দেখিয়ে দিই। অনেক কাউকে দেখছি অ্যালোভেরাটা খায়ও, খাওয়াটাও ভালো, শরবত বানিয়ে। আবার তো কখনো কখনো দেখেছি ভাজা করেও খায়। তো চলো, এটা আমি অ্যালোভেরাটা ফটাফট মাথার মধ্যে লাগিয়ে দিই, তোমরা দেখতে থাকো। ঘরোয়া উপায় সব থেকে বেস্ট। পার্লারে যাওয়া, স্পা করা, হ্যান্ড করা, ট্রিটমেন্ট করা, এগুলো তো সব শখে মানুষ যায়। যার পয়সা থাকে বেশি তারাই এগুলো করে। আমাদের এত পয়সাও নেই, আমরা করতেও পারবো না। সেই জন্য আমরা ঘরোয়া ট্রিটমেন্টটা করেই যদি লাগিয়ে দিত না ভালো হতো। একা একা না ভালো হয় না, আর শরীরে লেগে যায়। ফাইনালি আমার অ্যালোভেরা লাগানো হয়ে গেল। আর এটাকে আমি রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা রাখার পরে এটাকে ওয়াশ করব, শ্যাম্পু করব, তারপরে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। সো গাইস, এতক্ষণ ফ্যানের নিচে আমি চুলটাকে শুকিয়েছি। তো ভাবলাম একটু রোদ্রে বসি, রোদ্রতে চুলটা শুকাই ন্যাচারালি ভাবে। আর পাখিতে ডাকছে, কি সুন্দর চি 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 করে ডাকছে পাখিতে চারদিকে। আর দেখো আমাদের এখানে কত সুন্দর রোদ্দুর এসেছে। তো চলো চুলটা শুকিয়ে নিই। সো গাইস, ফাইনালি আমার চুল শুকিয়ে গিয়েছে। এই দেখো পিছনটা, এই যে এটা, এই দেখো শুকিয়ে গিয়েছে, কি সুন্দর সিল্কি এন্ড স্মুথ হয়ে গেছে। আমি তো খুবই ভালো পেয়েছি অ্যালোভেরাটা লাগিয়ে। তো তোমরাও ঘরের মধ্যে ট্রাই করতে পারো, খুবই ভালো রেজাল্ট পাবে। আমি তো ভালো পেয়েছি। এই দেখো সফট হয়েছে, পুরো সুন্দর, একদম কন্ডিশন লাগানো দরকারই নেই। তো চলো, ভিডিওটা পর্যন্ত থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।